আমরা আগে যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করি, যদি আমরা নৌ পরিবহন মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করতে পারি সরকারি লঞ্চ চালু করার ব্যাপারে, এই ব্যাপারে যদি সবাই এগিয়ে আসে তাহলে আমার মনে হয় ভালো হবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের 2013 সাল থেকে হাতিয়াতে আদালত ভবন নাই, বিচার বিভাগে যারা আছে বিচার প্রার্থীরা খুব হয়রানির শিকার হচ্ছে। হাতিয়া আইনজীবী সমিতি কোনো ভূমিকা পালন করে না। অনেক আইনজীবীর সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, কোন ধরনের ভূমিকা তারা নিতে নারাজ, যেটা প্রশাসনিক একটি জটিলতা আছে। এখানে হাতিয়াতে যদি আপনার একটা সাব ডিভিশন জেল করা যায় আমাদের দাবি, এবং এখানে জেলা দায়রা জজ আদালত ভবন করা যায়, তাহলে বিচার প্রার্থী যারা তারা অন্তত দুঃখ না করবে, তাদের হয়রানি মুক্ত হবে। এখন আপনি থানাতে গেলে দেখবেন প্রচুর দালাল, অনেক দালাল যারা সাধারণ মানুষকে হয়রানি করে। এ ব্যাপারে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমার মনে আছে 2020 সালে সম্ভবত চরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, যেখানে আজকে আমাদের পদযাত্রী দুই ভাইও ছিল। অনেক স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্রেস্ট দেওয়া হয়েছে, আজকে অনেকে এখানে নাই, অনেকে এখানে নতুন মুখ। তো আমি এখানে যত আদিবাসী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি